30 মে রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বেয়ার মুসলিমনগর এলাকায় নার্গিস আক্তার সীমা নামে এক নারী হত্যার শিকার হন। তথ্য প্রযুক্তি সহায়তায় ঘটনায় জড়িত ইসমাইল হোসেন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ 24 ঘন্টার মধ্যে। হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধারে তাকে নিয়ে ঘটনাস্থলে অভিযানে যায় পুলিশ। যে বাড়িতে হত্যা করা হয়েছিল সীমাকে, ঠিক সেই বাড়ির পাশের খালে খুন করার পর চাকুটি ফেলে দিয়েছিল ইসমাইল। চাকু উদ্ধারের পর ইসমাইল পুলিশকে ঘটনার বিবরণ দেয়। 30 মে রাত 10টায় এক তরুণীকে নিয়ে এই বাড়িতে প্রবেশ করে ইসমাইল। প্রায় 3.5 ঘন্টা পর ওই তরুণী বের হয়ে যায় বাসাটি থেকে। একটু পর বেরিয়ে যায় ইসমাইল। গেট খুলে দেওয়ার জন্য নিচতলা থেকে বের হয়েছিলেন সীমা। সীমার কাছ থেকে রিকশা ভাড়ার জন্য 50 টাকা দাবি করে ইসমাইল। টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় দুজনের মধ্যে বাগবিতণ্ডা। এক পর্যায়ে সীমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইসমাইল। হাসপাতালে নেয়ার পর মারা যান সীমা। ইসমাইল এখানে ঘটনা রাতে একজন মহিলাকে নিয়ে এখানে আসার পরে সেই মহিলার সঙ্গে ইসমাইল এখানে অসামাজিক কার্যকলাপ করে। পরবর্তীতে এরই জের ধরে এই বাসায় যে ভাড়া নিয়েছে যে মেয়েটা নাসরিন আক্তার সীমা, তার সাথে ইসমাইলের একটা তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে রাত্রবেলায় ইসমাইল নাসরিনেরই বাসার রান্নাঘরের যে ছুরি, সেই চাকুটা এনে নাসরিনকে এলোপাথারিভাবে চাকু মেরে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। পুলিশ বলছে বাসাটিতে অনেক তরুণ তরুণীর যাতায়াত ছিল। সে ঘটনায় কিভাবে হত্যাকাণ্ড করেছে তার টোটাল বর্ণনা আমাদেরকে দিয়েছে এবং ঘটনাস্থল থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলামত এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাকুটা, সেই চাকুটা সে যাওয়ার সময় এইখানে যে খালটা আছে, খালের মধ্যে ফেলে দিয়ে যায়। সীমা হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তদন্ত করছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।